ভিডিওটা স্টার্ট করার আগে আমি বলে দেই, তুমি যদি নারুটো ফ্যান হয়ে থাকো তাহলে এই অ্যানিমেটা দেখার পর তুমি এটারও ফ্যান হয়ে যাবে, কারণ এই অ্যানিমেটা অনেক ভালো। অ্যানিমেটার শুরুতে আমরা অনেক বড় একটা কঙ্কাল দেখতে পাই, যেটা কিনা ছিল একটা রাক্ষসের, আর তার উপর একটি মূর্তি দেখতে পাই দ্য ফার্স্ট উইজার্ড কিং এর, যে এই রাক্ষসটাকে মেরেছিল। কঙ্কালটির পাশেই একটি চার্চ ছিল, অ্যান্ড একদিন চার্চের ফাদার গেটের সামনে দুটি বাচ্চাকে কুড়িয়ে পায়, যাদেরকে ওখানে কেউ ফেলে চলে গিয়েছিল। ফাদার বুঝতে পারে যে বাচ্চা দুটি এতিম, তাই তাদেরকে নিজের সাথে ভিতরে নিয়ে আসে। ওই বাচ্চাগুলোর টি শার্টে তাদের নাম লেখা ছিল, যার মধ্যে একজন তো অনেক শান্ত এবং কিউট ছিল, যার নাম ছিল ইউনো, কিন্তু দ্বিতীয়টা অনেক দুষ্ট ছিল এবং অনেক দুষ্টামি করতেছিল। আর এটাই হচ্ছে আমাদের অ্যানিমের মেইন ক্যারেক্টার, যার নাম হচ্ছে আস্তা। পরে আমরা দেখতে পাই 15 বছর কেটে গেছে, এন্ড আস্তা তার চার্চের সিস্টার লিলিকেই প্রপোজ করে ফেলে। ও তাকে বলে, আমি বড় হয়ে উইজার্ড কিং হব এন্ড আপনাকে অনেক খুশি রাখবো, প্লিজ আমাকে বিয়ে করে ফেলেন সিস্টার লিলি। কিন্তু তার উপর সিস্টার লিলি বলে, না, আমি কতবার বলেছি যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু আস্তা অনেক বেশি জেদি হয় এবং সে সিস্টার লিলির সাথে জেদ করতে থাকে যেন সে তাকে বিয়ে করে নেয়। সিস্টার লিলি আস্তার উপর অনেক বেশি বিরক্ত হয়ে পড়ে এবং সে তার ম্যাজিক ইউজ করে আস্তাকে একটি ওয়াটার পাঞ্চ মারে, যার কারণে আস্তা সেখানেই বেহুশ হয়ে পড়ে। সিস্টার লিলি ওর কাছে যায় এবং ওকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? আর তখনই ওখানে চার্চের আরো কিছু বাচ্চারা এসে পড়ে, এন্ড তারা সিস্টার লিলিকে বলে, একদম ঠিক করেছেন আপনি, যখনই ও আপনাকে বিরক্ত করবে তখনই ওকে এক দুইটা ওয়াটার পাঞ্চ মেরে দিবেন। এন্ড তখনই আস্তা উঠে পড়ে এবং আবার সিস্টার লিলির পিছনে লেগে পড়ে, কিন্তু এইবার ওখানে ইউনো চলে আসে এবং সে তার ম্যাজিক দিয়ে আস্তাকে ফেলে দেয়। আস্তা রেগে গিয়ে উঠে এবং দৌড়ে গিয়ে বলে, তুমি প্রতিবার আমার আর সিস্টার লিলির মাঝখানে আসো কেন? যার উপর ইউনো বলে, দেখো, প্রথমত তুমি অনেক বেশি নয়জি, দ্বিতীয়ত তোমার হাইট অনেক কম, আর তৃতীয়ত তোমার মাথায় গোবর দিয়ে ভরা, এবং সিস্টার লিলি এই চার্চের নান, এবং নানেরা কখনো বিয়ে করে না, তোমার মাথায় কি এইটুকুও ঢুকে না? যার উপর আস্তা অনেক বেশি রেগে যায় এবং ইউনোকে বলে, আয় 1v1 হয়ে যাক, মানে ফ্রি ফায়ারে না, রিয়েল ফাইটে। যার উপর ইউনো বলে, না, আমার সময় নষ্ট করার ইচ্ছা নেই তোমার সাথে 1v1 করে। আস্তা বলে, কেন, ভয় পাইছো নাকি? তারপর এই বাচ্চা, যার নাম ছিল ম্যাক্স, সে বলে, তুমি ভাবলেও কিভাবে যে তুমি ইউনোকে কখনো হারাতে পারবে? আস্তা বলে, তোমার সমস্যা কি পিচ্ছি? আমি তোমার থেকে এত বেশি বড়, তাও তুমি কখনো আমাকে রেসপেক্ট করো না কেন? যার উপর ম্যাক্স বলে, কখনোই না, আমি কখনো এমন কাউকে রেসপেক্ট করব না যার 15 বছর হওয়ার পরেও সে এখনো ম্যাজিক ইউজ করতে পারে না। আসলে আস্তার মধ্যে একটুও ম্যাজিক পাওয়ার ছিল না, মানে আস্তা এমন একটি ওয়ার্ল্ডে থাকে যেখানে ম্যাজিক দিয়েই সবকিছু হয়, সেখানে ও উইদাউট ম্যাজিক। ম্যাক্স আস্তাকে বলে, তুমি ভাবলেও কিভাবে যে তুমি ম্যাজিক ছাড়া ইউনোর মতন এত পাওয়ারফুল একটা ম্যাজিশিয়ানকে হারাবে? আস্তা বলে, আচ্ছা, ইউনো যদি এতটাই পাওয়ারফুল হয়ে থাকে তাহলে ও কি এটা করতে পারবে? এন্ড ও অনেক বেশি স্পিডে ক্রাঞ্চেস মারতে থাকে। আসলে যেহেতু আস্তা ম্যাজিক ইউজ করতে পারে না, তাই সে এক্সারসাইজ করে ফিজিক্যালি নিজেকে অনেক বেশি স্ট্রং করে তোলে। ম্যাক্স আস্তাকে বলে, তুমি ক্রাঞ্চেস মেরে উইজার্ড কিং হতে পারবে না, কারণ উইজার্ড কিং স্ট্রংগেস্ট ম্যাজিশিয়ান হয়, স্ট্রং বডি বিল্ডার নয়। এন্ড তখনই ইউনো নিজের ম্যাজিক ইউজ করে সিস্টার লিলির কাপড়গুলোকে শুকাতে থাকে, যেটা দেখতে সব বাচ্চারা দৌড়ে চলে যায়। এন্ড ইউনোরও স্বপ্ন ছিল আস্তার মতো উইজার্ড কিং হওয়ার। সিস্টার লিলি ইউনোকে থ্যাংক ইউ বলে তার হেল্প করার জন্য, যেটা দেখে আস্তার অনেক বেশি জেলাস ফিল হয়, যার কারণে ও তাড়াতাড়ি দৌড়ে কাঠ কাটতে এসে পড়ে যাতে সিস্টার লিলি ওকেও থ্যাংক ইউ বলে। কিন্তু ও কাঠগুলো কাটার আগেই ইউনো এসে নিজের ম্যাজিক দিয়ে কাঠগুলোকে কেটে ফেলে। আসলে ওর আস্তার সামনে শো অফ করতে অনেক বেশি ভালো লাগে। ম্যাক্স বলে, আমি জানি এর পরের উইজার্ড কিং ইউনোই হবে, তুমি না আস্তা। আর তখনই ওখানে ফাদারও এসে পড়ে এবং বলে ইউনোই একদিন এই চার্চের নাম উজ্জ্বল করবে। আস্তা অনেক বেশি দুঃখী হয়ে পড়ে এবং কোনায় গিয়ে একা একা বসে থাকে। আর তখনই ওর কাছে সিস্টার লিলি আসে এবং ওকে বলে, দুঃখী হয়েও না আস্তা, কিছুদিনের মধ্যেই তুমি তোমার গ্রিমওয়ার পেয়ে যাবে এবং তখন তুমিও ম্যাজিক করতে পারবে। যেটা শুনে আস্তা অনেক বেশি খুশি হয়ে যায় এবং আবার দাঁড়িয়ে পড়ে। এন্ড সে বলে, আপনি দেখেন সিস্টার লিলি, আমি এই দুনিয়ার সবথেকে বেস্ট গ্রিমওয়ার পামু, পরে আমি অনেক বেশি পরিশ্রম করে সবথেকে বেশি পাওয়ারফুল হয়ে যাব, পরে একদিন আমি উইজার্ড কিং হব। গ্রিমওয়ার আসলে একটা ম্যাজিক্যাল বুক, যার উপর 3 লিফ ক্লোভার বানানো থাকে, যেটা সবাই 15 বছরের পরে পায়, এবং সেটা পাওয়ার পর সবার ম্যাজিক অনেক বেশি বেড়ে যায় এবং সে ম্যাজিক্যাল অ্যাটাকসও ইউজ করতে পারবে। আস্তা ইউনোকে বলে, যখন আমি আমার গ্রিমওয়ার পেয়ে যাব তখন আমরা দুজন ছোটবেলার মতো একসাথে প্র্যাকটিস করব এবং একসাথে অনেক বেশি স্ট্রং হব। কিন্তু ইউনো তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়, যেন সে আস্তাকে নিজের লেভেলের মনেই করে না, যার কারণে আস্তাও অনেক বেশি কষ্ট পায় এবং সেও সেখান থেকে চলে যায়। সিস্টার লিলি ইউনোর কাছে আসে এবং ওকে বলে, তোমার আস্তার সাথে এটা করা ঠিক হয়নি। যার উপর ইউনো বলে, আমি থাকতে আস্তা কখনো উইজার্ড কিং হতে পারবে না। সিস্টার লিলি ভাবে, যেহেতু আস্তা এখান থেকে অনেক কষ্ট পেয়ে গিয়েছে, তো হয়তো ও কোথাও গিয়ে কান্না করছে, কিন্তু ওইদিকে আমাদের আস্তা কান্না টান্না কিছুই করে না, সে আরো বেশি ট্রেনিং করে আরো স্ট্রং হওয়ার জন্য এবং নিজের উইজার্ড কিং হওয়ার স্বপ্নকে সত্যি করার জন্য। কিছুদিন পরে আস্তা, ইউনো আর আরো অনেক বাচ্চারা যাদের 15 বছর হয়েছে তারা গ্রিমওয়ার টাওয়ারে যায় তাদের নিজ নিজ গ্রিমওয়ার নেওয়ার জন্য। আস্তা অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ সে ফাইনালি ম্যাজিক ইউজ করতে পারবে এবং ইউনোকে টক্কর দিতে পারবে। সেখানে দুইটা নোবেল ফ্যামিলিরও ছেলে ছিল,
ছিল যারা আস্থা এবং ইউনোকে নিয়ে ঠাট্টা করছিল কারণ তারা গরিব ছিল। এন্ড তখনই ওখানে গ্রিমওয়ার টাওয়ারের মাস্টার এসে পড়ে এবং সবাইকে ওয়েলকাম জানায়। আস্থা অনেক বেশি এক্সাইটেড এবং খুশি ছিল। এরপর ওই মাস্টার একটি ম্যাজিক্যাল স্পেল বলে এবং সবার কাছে নিজে নিজেই তাদের গ্রিমওয়ার উড়ে উড়ে যেতে থাকে। সবাই নিজের নিজের গ্রিমওয়ার পেয়ে অনেক বেশি খুশি হয়, কিন্তু আস্থার কাছে কোনো গ্রিমওয়ার আসে না। আস্থা বলে, আমার গ্রিমওয়ার কি পথ হারিয়ে ফেলেছে নাকি? আমার গ্রিমওয়ার কোথায়? যা দেখে সবাই ওকে নিয়ে হাসাহাসি শুরু করে এবং ওকে নিয়ে ঠাট্টা শুরু করে। কিন্তু তখনই ইউনোর কাছে তার গ্রিমওয়ার এসে পড়ে, যেটা ছিল একটি 4 লিফ গ্রিমওয়ার, যেটা নাকি অনেক বেশি রেয়ার ছিল এবং এই গ্রিমওয়ারই ফার্স্ট উইজার্ড কিং এর কাছে ছিল। যেটা দেখে সবাই অনেক বেশি শক হয়ে যায় এবং ভাবে ইউনো যে কিনা কোনো নোবেল ফ্যামিলিরও না, সে কিভাবে 4 লিফ ক্লোভার গ্রিমওয়ার পেয়ে গেল। ইউনো ঘুরে দাঁড়ায় এবং বলে, আমি হব পরের উইজার্ড কিং। এন্ড সবাই ওর প্রশংসা করা শুরু করে। আর তখনই আস্থা উঠে দাঁড়ায় এবং ইউনোকে বলে, না তুমি না, আমি হব এর পরের উইজার্ড কিং। যা শুনে সবাই আবার ওকে নিয়ে ঠাট্টা এবং হাসাহাসি শুরু করে। আর ইউনো ওখানে আস্থাকে ইগনোর করে চলে যায়। এরপর আস্থা একা একা জঙ্গলে উল্টো হয়ে ঝুলেছিল এবং একটু দুঃখীও ছিল। না তো ওর মধ্যে ম্যাজিক আছে, আর তার উপর ও নিজের গ্রিমওয়ারও পায়নি। এত কিছু হওয়ার পরেও ও গিভ আপ করে না। ও উঠে দাঁড়ায় এবং বলে, আমি গ্রিমওয়ার পাইনি তো কি হয়েছে, তাও আমি পরিশ্রম করা ছাড়বো না। একদিন আমি উইজার্ড কিং হয়ে দেখাবো। তুমি শুধু ওয়েট করো ইউনো, আমি তোমার সত্যিকারের রাইভাল, আর এটা আমি তোমাকে প্রুফ করে দেখাবোই। এন্ড তখনই ও একটা আওয়াজ শুনতে পায়। এইদিকে আমরা দেখতে পাই এরা দুজন হিংসা করে ইউনোর সাথে ফাইট করতে চলে আসে। এন্ড ওকে বলে, তোমার মতন একটা গরিব কিভাবে 4 লিফ গ্রিমওয়ার পেয়ে গেল? এন্ড আমরা নোভেলরা কেন পেলাম না? আমি পুড়িয়ে ফেলবো তোমার এই গ্রিমওয়ার। এন্ড ও ইউনোর উপর একটা ম্যাজিক্যাল অ্যাটাক ইউজ করে, কিন্তু ইউনো নিজের গ্রিমওয়ার ইউজ না করেই নিজেকে ডিফেন্ড করে ফেলে। যেটা দেখে এরা দুজন অবাক হয়ে যায় যে আসলে ইউনো এত বেশি স্ট্রং কিভাবে। এন্ড তখনই হঠাৎ করে কিছু চেইন এসে ওদের দুজনকে ধরে ফেলে। আর ওখানে একটা লোক আসে যে বলে, তোমরা সবাই পাগল নাকি যে এত রেয়ার একটা জিনিসকে পুড়িয়ে ফেলতে চাইছো? ইউনো জিজ্ঞেস করে, কে তুমি? যার উপর ও বলে, আমার নাম হচ্ছে স্নেক, আর আমার ওই জিনিসটা চাই যেটা তোমার কাছে আছে। এন্ড তখনই ও নিজের ম্যাজিক দিয়ে ইউনোকেও ধরে ফেলে এন্ড ওর 4 লিফ গ্রিমওয়ার ওর থেকে ছিনিয়ে নেয়। স্নেক, আমি তোমার নাম শুনেছি, তুমি একটা অনেক বেশি স্ট্রং এবং ফেমাস চোর, কিন্তু তুমি তো এটা জানো নিশ্চয়ই যে এই গ্রিমওয়ারটা শুধু তার অরিজিনাল ওনারই ইউজ করতে পারবে। যার উপর স্নেক বলে, হ্যাঁ আমি জানি যে তোমার গ্রিমওয়ার তুমি ছাড়া আর অন্য কেউ ইউজ করতে পারবে না, কিন্তু ব্ল্যাক মার্কেটে এই 4 লিফ গ্রিমওয়ারের বদলে আমি অনেক টাকা পাবো, আর এই জন্যই আমি তোমার গ্রিমওয়ারটা চুরি করছি। এন্ড সরি, তোমার উইজার্ড কিং হওয়ার স্বপ্নটা এখানেই শেষ হলো। এন্ড তখনই ওখানে আমাদের আস্থা চলে আসে এন্ড এসেই পড়ে গিয়ে নিজের বেইজ্জতি করিয়ে নেয়। কিন্তু তাও ও উঠে দাঁড়ায় এবং বলে, কি হচ্ছে এখানে, আর তোমার কাছে 2টা গ্রিমওয়ার কেন? ইউনো বলে, ওখান থেকে একটা আমার, এন্ড এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও, ও অনেক বেশি স্ট্রং। তখন আস্থা পুরো খেলাটাই বুঝে নেয় এন্ড ও স্নেককে বলে, চুপচাপ ইউনোর গ্রিমওয়ার ওকে ফিরিয়ে দাও। যার উপর স্নেক ওকে বলে, তুমি তো সেই লুজারটাই না যে একটাও গ্রিমওয়ার পাইনি। এটা বলে ও ওর উপর হাসতে থাকে। আস্থা বলে, হ্যাঁ আমি সেই যে কোনো গ্রিমওয়ার পাইনি, কিন্তু আমি সেও যে একদিন উইজার্ড কিং হবে। এন্ড এটা বলেই আস্থা স্নেকের উপর ঝাঁপিয়ে পড়ে। ইউনো বলে, না ওর সাথে লাগতে যেও না আস্থা। স্নেক নিজের ম্যাজিক ব্যবহার করে আস্থার উপর অ্যাটাক করে, কিন্তু আস্থা স্নেকের অ্যাটাককে ডজ করে ওর পিছনে এসে পড়ে। ও শুধু স্নেককে একটা পাঞ্চ মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই স্নেকের চেইন ওকে এসে ধরে ফেলে। এন্ড পরে স্নেক নিজের ম্যাজিক দিয়ে আস্থাকে অনেক বেশি ইনজার্ড করে ফেলে। আস্থা মনে মনে ভাবে, ও তো মাত্র একটা চোর, তাহলে ও এত বেশি স্ট্রং কিভাবে? এন্ড একটা চোর যদি এত বেশি স্ট্রং হয় তাহলে উইজার্ড কিং কত স্ট্রং হবে? এন্ড পরে স্নেক ওকে পিছনের দেওয়ালে ছুঁড়ে মারে এন্ড ওর কাছে গিয়ে বলে, নিজের চোখটা খোলো পিচ্চি, তুমি আমাকে শত জন্মেও হারাতে পারবে না। আস্থা মনে মনে ভাবে, ও তো সত্যিই বলছে। আমি যতই নিজের বডিকে ট্রেনিং করে স্ট্রং বানিয়ে নেই না কেন, কিন্তু আমি কখনো ওকে হারাতে পারবো না। স্নেক আস্থার উপর হাসে এবং বলে, আমার চেইন দিয়ে আমি কার মধ্যে কতটুকু ম্যাজিক আছে তা মাপতে পারি, এন্ড তোমার মধ্যে এক ফোঁটাও ম্যাজিক নেই, আর এই জন্যই তোমার কাছে কোনো গ্রিমওয়ার আসেনি, কারণ গ্রিমওয়ার ম্যাজিককে বাড়ায়, কিন্তু তোমার কাছে তো ম্যাজিকই নেই। তুমি উইজার্ড কিং কেন? তুমি তো কোনো নর্মাল একটা জবও করতে পারবে না। লজ্জা করো নিজেকে নিয়ে, কারণ তুমি অনেক বড় একটা লুজার। যেটা শুনে আস্থা ভিতর থেকে ভেঙে পড়ে এবং ভাবে, ও তো সত্যিই বলছে। আমার মধ্যে না তো ম্যাজিক আছে, না আমার কাছে কোনো গ্রিমওয়ার আছে, তাহলে আমি কিভাবে উইজার্ড কিং হব, যে কিনা পুরো দুনিয়ার সব থেকে স্ট্রংগেস্ট ম্যাজিশিয়ান। এন্ড জীবনে প্রথমবারের মতো আস্থা গিভ আপ করতে যাচ্ছিল, কিন্তু তখনই ইউনো চিৎকার করে বলে, না আমি জানি যে আস্থা উইজার্ড কিং হতে পারবে না, কারণ এর পরের উইজার্ড কিং তো আমিই হব, কিন্তু আস্থা কোনো লুজার নয়, ও আমার রাইভাল, আর ওর মধ্যেও একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, আর সেটা হচ্ছে কখনো গিভ আপ
করা। এন্ড এটা শুনেই যেন আস্তার মধ্যে আবার প্রাণ এসে পড়লো। ও স্নেককে বলে দূরে সর আমার থেকে। স্নেক ওর থেকে দূরে সরে যায় এবং আস্তার মধ্য থেকে এক অদ্ভুত এনার্জি বেরোতে থাকে। আস্তা ইউনোকে বলে চিন্তা করো না ইউনো, আমি এই লোকটাকে তোমার ড্রিম ওয়ার কখনোই নিয়ে যেতে দেবো না, তাতে আমার জীবনই চলে যাক না কেন। এন্ড তখনই আস্তার কাছে ওর নিজের ড্রিম ওয়ার উড়ে চলে আসে, যেটা কোনো নর্মাল ড্রিম ওয়ার ছিল না, যেটা ছিল একটা 5 লিভ ড্রিম ওয়ার, যেটা কিনা পুরো দুনিয়ার মধ্যে শুধু একটাই আছে, মানে ইউনোর থেকেও বেশি রেয়ার একটা গ্রিম ওয়ার। এই দুনিয়াতে 3 ধরনের গ্রিম ওয়ার হয়ে থাকে। 3 লিভ গ্রিম ওয়ার যেটা কিনা ম্যাজিক্যাল পাওয়ার বাড়ায় এবং এটা অনেক বেশি কমন। 4 লিভ গ্রিম ওয়ার যেটা কিনা অনেক বেশি রেয়ার এন্ড এটা ম্যাজিক্যাল পাওয়ারের সাথে সাথে গুড লাকও বাড়ায়। এন্ড লাস্টে আছে 5 লিভ গ্রিম ওয়ার যেটা পুরো দুনিয়াতে শুধু একটাই আছে এন্ড এর মধ্যে একটা ডিমন থাকে। এন্ড আস্তা ফাইনালি নিজের 5 লিভ গ্রিম ওয়ার পেয়ে যায়। ইউনো আস্তাকে দেখে স্মাইল করে এবং বলে আমি জানতাম আস্তা তুমি সে যে কিনা অসম্ভবকেও সম্ভব করতে পারে, যেমন তুমি ছোটবেলায় করেছিলে। এন্ড এরপর আমরা এদের দুজনের ছোটবেলা দেখতে পাই, যেখানে শুরু থেকে ইউনো অনেক বেশি দুর্বল ছিল এবং ছোট ছোট ব্যাপারেই কান্না করতো। এন্ড আস্তা শুরু থেকেই ওকে অনেক সাহায্য করতো এবং একজন বড় ভাইয়ের মতো ওকে প্রোটেক্ট করতো। পরে একদিন সিস্টার লিলি আস্তা এবং ইউনোকে দ্য ফার্স্ট উইজার্ড কিং এর গল্প শোনায়, যে কিভাবে একবার অনেক বড় এবং শক্তিশালী একটা রাক্ষস পৃথিবীর উপর আক্রমণ করেছিল এবং সবকিছু ধ্বংস করে দিচ্ছিল। সব জায়গায় শুধু দুঃখ আর কষ্ট ছিল। কিন্তু তখনই একটা ছেলে হঠাৎ ওখানে চলে আসে এবং সবাইকে বাঁচিয়ে নেয়। এন্ড ওর কাছে একটা 4 লিভ ড্রিম ওয়ার ছিল। এন্ড ওর আর ওই রাক্ষসের মধ্যে অনেক দিন ধরে ফাইট চলে, কিন্তু শেষ পর্যন্ত ওই ছেলেটা রাক্ষসটাকে হারিয়ে দেয় এবং আবার পৃথিবীতে সুখ এবং শান্তি ফিরিয়ে আনে। এন্ড ওই হয়েছিল দ্য ফার্স্ট উইজার্ড কিং, পুরো পৃথিবীর সব থেকে স্ট্রংগেস্ট ম্যাজিশিয়ান। এন্ড এই স্টোরিটা শুনেই আস্তা এবং ইউনো ডিসাইড করে যে ওরা দুজন বড় হয়ে উইজার্ড কিং হবে। সন্ধ্যাবেলা ফাদার ফিরে আসে এবং ইউনোকে একটা লেটার দিয়ে বলে এই লেটারটা ভিলেজের বাহিরে একটা লোকের কাছে পৌঁছে দিতে। আস্তা বলে দাও আমি চলে যাই, কিন্তু ইউনো ওকে মানা করে দেয় এবং বলে না আমি একাই যাব। ইউনো একাই ওই লোকটির কাছে পৌঁছে যায় এবং ওকে ওই লেটারটা দিয়ে দেয়। অনেক রাত হয়ে গিয়েছিল এন্ড আস্তা আর ইউনোকে নিয়ে চিন্তা হতে থাকে। এন্ড পরে বাড়ি ফেরার পথে ইউনোকে একটা লোক ঘিরে ফেলে। লোকটি ওর পেন্ডেন্ট ওর থেকে ছিনিয়ে নেয়। ইউনো ওকে বলে প্লিজ আমাকে ওটা ফিরিয়ে দাও, ওটা আমার প্যারেন্টস এর শেষ স্মৃতি। যার উপর ও বলে চুপচাপ এখান থেকে চলে যাও পিচ্চি, না হয় তোমাকে আমার মেরে ফেলতে হবে। যেটা শুনে ইউনো ভয় পেয়ে যায় এবং কাঁদতে থাকে এবং ভাবে এখন আর ওর কিছু করার নেই। এন্ড তখনই ওখানে আস্তা এসে পড়ে এবং ওই লোকটাকে ধরে ফেলে। লোকটা আস্তাকে মেরে দূরে ফেলে দেয়, কিন্তু আস্তা আবার গিয়ে ওকে ধরে ফেলে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। ইউনো শুধু আস্তাকে দেখতে থাকে এবং ভাবে আস্তা জানে যে ওই লোকটার সাথে জিততে পারবে না, তাও কেন ও লড়াই করছে। আস্তাকে এই লোকটা অনেক বেশি ইনজার্ড করে ফেলে, কিন্তু তাও আস্তা গিভ আপ করে না এন্ড ওই লোকটাকে ধরেই রাখে এন্ড জোরে জোরে চিৎকার করতে থাকে ইউনোর পেন্ডেন্ট ফিরিয়ে দে। এই লোকটা বুঝে ফেলে যে এই বাচ্চাটা কোনো নর্মাল বাচ্চা নয় এন্ড ও ওই পেন্ডেন্টটাকে ওখানেই ফেলে চলে যায় এন্ড আস্তাও মাটিতে পড়ে যায়। ইউনো ওর কাছে এসে কাঁদতে কাঁদতে বলে আমাকে ক্ষমা করে দাও, আমার জন্যই তুমি এত বেশি মার খেলে। যার উপর আস্তা বলে তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার সাথে থাকবো এবং তোমাকে প্রোটেক্ট করব এন্ড একদিন আমি হব উইজার্ড কিং এন্ড তোমাকে এবং চার্চের সবাইকে খুশি এবং সেফ রাখবো। আর এই দিকে আমরা দেখতে পাই আস্তার গ্রিমওয়ারের মধ্যে থেকে এক অদ্ভুত তলোয়ার বের হয় আর স্নেক বলে হঠাৎ করে তোমার কাছে এই গ্রিমওয়ার কোথা থেকে এলো, এটা কি হচ্ছে। এন্ড ও আস্তার উপর আবার অ্যাটাক করে, কিন্তু আস্তা নিজের সর্ড ইউজ করে এবং স্নেকের ম্যাজিক্যাল চেইন গায়েব হয়ে যায়। পরে স্নেক বলে এটা কিভাবে করলে তুমি, আসলে তুমি কে। যার উপর আস্তা বলে আমি সে যে একদিন হবে উইজার্ড কিং। এন্ড এটা বলেই আস্তা স্নেকের উপর অ্যাটাক করে ফেলে এন্ড একবারে স্নেকের অবস্থা খারাপ করে ফেলে এবং স্নেককে হারিয়ে দেয়। এরপর ইউনো আস্তার দিকে তাকিয়ে স্মাইল করছিল এবং আস্তা ওর কাছে গিয়ে বলে এই দেখো ইউনো, আমি ফাইনালি আমার গ্রিমওয়ার পেয়ে গেছি। ইউনো আস্তাকে বলে তো তুমি আমাকে আরো একবার বাঁচিয়ে নিলে আস্তা, তোমার মনে আছে ওই প্রমিস যেটা আমরা ছোটবেলায় করেছিলাম। ছোটবেলায় ইউনো যখন আস্তার ওই কথাগুলো শুনে তখন ও জিজ্ঞেস করে আচ্ছা আমিও কি উইজার্ড কিং হতে পারবো, আমি তো অনেক বেশি দুর্বল। আস্তা ইউনোকে বলে হ্যাঁ, যদি তুমি অনেক বেশি পরিশ্রম করো এবং কখনো গিভ আপ না করো তাহলে শুধু তুমিই না যে কেউ উইজার্ড কিং হতে পারবে। যেটা শুনে ইউনো উঠে দাঁড়ায় এবং বলে তাহলে ঠিক আছে, আমি ডিসাইড করে নিয়েছি, আজকের পর থেকে আমি আর কখনো কান্না করবো না এন্ড আমি অনেক বেশি পরিশ্রম করে একদিন উইজার্ড কিং হব এবং তোমাকে আর চার্চের সবাইকে অনেক বেশি খুশি রাখবো। যার উপর আস্তা ইউনোকে বলে তো তার মানে হচ্ছে আজকের পর থেকে আমরা দুইজন রাইভেলস। এন্ড ওরা দুজন একজন আরেকজনকে প্রমিস করে যে ওরা দুজন অনেক বেশি পরিশ্রম করবে এবং একদিন উইজার্ড কিং হবে। আস্তা ইউনোকে বলে হ্যাঁ আমার মনে আছে, কিন্তু আমি ভেবেছিলাম তুমি হয়তো ভুলে গিয়েছো। এরপর ওরা ছোটবেলার মতন আবার একজন আরেকজনকে চ্যালেঞ্জ করে যে কে আগে উইজার্ড কিং হতে পারে।
অ্যান্ড এখান থেকেই শুরু হয় ওদের উইজার্ড কিং হওয়ার জার্নি, যেখানে ওদের অনেক বাধা পেরোতে হয়, যেটা আমরা এর পরের পার্টে দেখব। তো এই পার্টটা এখানেই শেষ করছি। আই হোপ যে তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড তুমি যদি এমনই অ্যানিমে স্টোরি দেখতে পছন্দ করো তাহলে আমাদের চ্যানেল অ্যানিরিবেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।